দর্শক, জাতীয় পার্টির যে পরিবেশ পরিস্থিতি সেটি কিন্তু খুবই উত্তাল এবং সেই পরিবেশ পরিস্থিতি নিয়ে এখন কথা বলছেন ভিপি নুরুল হক নূর। এবং সেই নুরুল হক নূর কিন্তু সাংবাদিক সম্মেলনের যে বিষয়টি, সেই সাংবাদিক সম্মেলনের ডাক দিয়েছেন এবং সেইটিকে কেন্দ্র করে কিন্তু আমরা দেখছি যে আসলে বেশ কিছু উৎসুক জনতা কিন্তু আসলে দৌড়ে তেড়ে যাচ্ছেন এবং একটি যে অস্থিতিশীল পরিবেশ সেটি কিন্তু সৃষ্টি হয়েছে। এবং আমরা নিশ্চয়ই দেখছেন যে পুলিশ এবং সেনাবাহিনীর যেই দৃশ্য, দৌড়াদৌড়ির যে দৃশ্য, সেই দৌড়াদৌড়ির দৃশ্য কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। আপনারা নিশ্চয়ই দেখছেন যে এই মুহূর্তে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্য যারা রয়েছেন তারা কিন্তু এই মুহূর্তে এই যে সংবাদ সম্মেলনটি রয়েছে সেই সংবাদ সম্মেলনটি ঘিরে কিন্তু একটি অস্থিতিশীল পরিবেশ তৈরি হয়েছে। এবং আপনারা নিশ্চয়ই দেখছেন যে পুলিশ বাহিনীর সদস্য যারা রয়েছে তাদের যে লাঠিচার্জের বিষয়টি, সেই লাঠিচার্জের বিষয় কিন্তু আমরা এই মুহূর্তে সরকার একটি উত্তেজনাময় পরিবেশ পরিস্থিতি কিন্তু এখানে বিরাজমান এবং উভয় পক্ষের যে লাঠিচার্জ, সেই লাঠিচার্জের দৃশ্য কিন্তু আপনারা নিশ্চয়ই দেখছেন যে সেনাবাহিনীর ধাওয়া, পাল্টা ধাওয়া এবং যে লাঠিচার্জের যেই খবরাখবর, সেই খবরাখবর কিন্তু এখানে বিরাজমান। আপনারা নিশ্চয়ই দেখছেন যে সেনাবাহিনীর সদস্যরা কিন্তু এখানে দর্শক নিশ্চয়ই দেখছেন যে ভিপি নূরের যেই সমাবেশে দাঁড়িয়ে আছেন, সেই সমাবেশে আমরা দেখছি যে লাঠিচার্জ হচ্ছে। আপনারা নিশ্চয়ই দেখছেন যে ভিপি নূরকে পর্যন্ত কিন্তু এখানে লাঠিচার্জ করা হচ্ছে। আপনারা নিশ্চয়ই দেখছেন ভিপি নূরকে পর্যন্ত এখানে লাঠিচার্জ করা হলো। নিশ্চয়ই এখানে দেখছেন যে এই যে নুরুল হক নূর, তিনি কিন্তু আসলে আহত হয়েছেন। নূর কিন্তু রক্তাক্ত আহত হলেন, অর্থাৎ এই পুলিশের যে লাঠিচার্জ, সেই লাঠিচার্জে কিন্তু আমরা দেখছি যে নূর কিন্তু এখানে রক্তাক্ত আহত হয়েছেন এবং তাকে কিন্তু এখন উদ্ধার করে যে নিয়ে যাওয়ার যে ব্যবস্থা, সেই ব্যবস্থা কিন্তু আপনারা দর্শক, ভিপি নুরুল হক নূর সে কিন্তু এখানে আহত হয়েছেন এবং গুরুতর আহত অবস্থায় যে ভিপি নূর, সেই ভিপি নূর তাদের সাজানো গোছানো যে সংবাদ সম্মেলনটি সেটি কিন্তু এই মুহূর্তে দেখছেন। কি হয়েছে? ভিপি নুরুল হক নূর আহত এবং অন্যান্য যারা রয়েছেন তারাও কিন্তু আসলে এখানে আহত অবস্থায় হয়েছেন। আমরা দেখছি আহতদের উদ্ধার করে নিয়ে যাওয়া হচ্ছে প্রাথমিক চিকিৎসার জন্য বিভিন্ন হাসপাতালগুলোতে। একটি এই জাতীয় পার্টির যে রাজনীতি বন্ধের দাবিতে আজকের যে আন্দোলন চলছিল, সেই আন্দোলনের পরিপ্রেক্ষিতে একটি ধাওয়া পাল্টা ধাওয়ার যে পরিস্থিতি, সেই পরিস্থিতি যখন তৈরি হলো তখন কিন্তু আমরা দেখছি যে একাধিক যারা আহত রয়েছেন তাদেরকে কিন্তু উদ্ধার করে নিয়ে যাওয়া হচ্ছে। আপনারা নিশ্চয়ই দেখছেন যে ভিপি নূরও কিন্তু সেই আহতের তালিকায় রয়েছেন এবং তিনি কিন্তু আসলে রক্তাক্ত জখম হয়েছেন। আপনারা নিশ্চয়ই দেখছেন যে ভিপি নূরের মতো একজন নেতা, তাকেও কিন্তু মেরে রক্তাক্ত করা হয়েছে এবং এই বাংলাদেশ পুলিশ বাহিনীর একদিকে ভিপি নুরুল হক নূর কিন্তু এখানে তার যে দলীয় কার্যালয়, সেই দলীয় কার্যালয়ের সামনে আসলে দলীয় কার্যালয়ের সামনে তিনি আসলে দিন শেষে যে সংবাদ সম্মেলনটি, সেই সংবাদ সম্মেলনের আয়োজন করেছিলেন এবং সেই সংবাদ সম্মেলনের মধ্যে বাংলাদেশ পুলিশ বাহিনীর যে সদস্যরা তারা কিন্তু এখানে এসে অযাচিতভাবে একটি লাঠিচার্জের যে ঘটনা, সেই ঘটনাটি ঘটায় এবং সেনাবাহিনীর সদস্যরাও কিন্তু এই যে লাঠিচার্জের যে ঘটনা, সেই ঘটনা কিন্তু তারাও আসলে একই সাথে, অর্থাৎ স্ট্রাইকিং ফোর্স হিসাবে কিন্তু তারা একসাথে কাজ করেছেন।
নিয়ে যাওয়া হচ্ছে ভিপি নূরকে একটি রিক্সা যোগে আসলে তাকে হাসপাতালে পৌঁছানোর যে ব্যবস্থা সেই ব্যবস্থাটি করা হলো। আপনারা নিশ্চয়ই দেখছেন যে তাকে এই মুহূর্তে হাসপাতালে নেওয়ার জন্য তার যে সহকর্মীরা যারা রয়েছেন তারা কিন্তু এখানে কাজ করছেন। আমরা অপরদিকে যদি একটু এই এলাকার পরিস্থিতি দেখানোর চেষ্টা করি, এই পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য কিন্তু এখানে পুলিশ বাহিনীর সদস্য যারা রয়েছেন তারাও কিন্তু আসলে কাজ করছেন। আপনারা নিশ্চয়ই দেখছেন যে পুলিশ বাহিনীর সদস্য যারা তারা কিন্তু এখন পর্যন্ত সড়কটি আসলে তাদের যে পরিষ্কার করার যে দায়িত্ব সেই দায়িত্ব পালনের জন্য তারা কিন্তু সড়কে অবস্থান করছেন এবং এখন পর্যন্ত যে থমথমে পরিস্থিতি সেটি কিন্তু আসলে বিরাজমান রয়েছে। অর্থাৎ আন্দোলনকারী এবং পুলিশের মধ্যকার যে একটি ঘটনা ঘটে গেল সেটি সত্যি অনাকাঙ্ক্ষিত, তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে তাদেরকে এমন পরিস্থিতিতে যেতেই হলো কিনা সেটিও আসলে বড় প্রশ্ন। এবং আপনারা নিশ্চয়ই দেখছেন যে আন্দোলনকারী যারা রয়েছে তাদের কিন্তু এখন আর এখানে ছিঁড়ে চিহ্নও নেই এবং আলরাজি কমপ্লেক্সের সামনে তাদের যে সংবাদ সম্মেলনটি ছিল, অর্থাৎ গণ অধিকার পরিষদের যে সংবাদ সম্মেলনটি ছিল সেই সংবাদ সম্মেলনে কিন্তু ভিপি নূর মাত্রই প্রস্তুতি নিচ্ছিলেন, অর্থাৎ তিনি আসলে কথা বলবেন এমন প্রস্তুতি যখন বিরাজমান। পুরো পুলিশ বাহিনীর সদস্য যারা রয়েছে তারা কিন্তু অনেকটি আক্রমণাত্মক ভূমিকায় আসলে বলা যায়, এবং কোন পরিস্থিতিতে তারা আসলে এমন আক্রমণাত্মক ভূমিকায় এলেন সেটিও আসলে বড় প্রশ্ন। উৎসুক জনতা যারা রয়েছে তারাও কিন্তু আসলে সড়কের পাশে দাঁড়িয়ে বিভিন্ন জায়গা থেকে বিষয়গুলোকে আসলে দেখছেন আগ্রহ করে, এবং বাংলাদেশ পুলিশের সদস্য যারা রয়েছে তারা কিন্তু বিভিন্ন যে অতিরিক্ত পুলিশ বাহিনী সেই পুলিশ বাহিনী যে পদক্ষেপ সেই পদক্ষেপের কারণে আন্দোলনকারীরা কিন্তু এক পর্যায়ে একটি বিক্ষোভ মিছিল নিয়ে সেই জাতীয় পার্টির যে কেন্দ্রীয় কার্যালয় সেই কেন্দ্রীয় কার্যালয় থেকে তারা তাদের যে দলীয় কার্যালয় গণ অধিকার পরিষদের সেই গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় কার্যালয় দিকে কিন্তু তারা বিক্ষোভ মিছিল নিয়ে ছুটে আসছিলেন। ঠিক এমন পরিস্থিতি যখন পরিস্থিতি যখন পুরোপুরি নিয়ন্ত্রণের দিকে তখন একটি গণ অধিকার পরিষদ থেকে একটি সংবাদ সম্মেলনের আয়োজনের ব্যবস্থা করা হয় এবং সেই সংবাদ সম্মেলনটি ঠিক শুরু হবে এমন পরিস্থিতি কিন্তু কিছু আন্দোলনকারীরা পুলিশের উপরে যে লাঠিসোঁটা নিক্ষেপ সেই লাঠিসোঁটা নিক্ষেপের ঘটনা ঘটে এবং সেই ঘটনার পরিপ্রেক্ষিতে কিন্তু আসলে আক্রমণাত্মক ভূমিকায় নামতে বাধ্য হয় বাংলাদেশ পুলিশের সদস্যরা, এবং এর সাথে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্য যারা ছিলেন তারাও কিন্তু আসলে অ্যাগ্রেসিভ যে আচরণ সেই আচরণটি কিন্তু আমরা করতে দেখেছি। অর্থাৎ